গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন। নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, উযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক, অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি, তাহাজ্জুদ নামাজ কি মসজিদে পড়তে পারবো। লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নুসরাত সুলতানা রত্না আপনি জানতে চেয়েছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে। নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয়, এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ নামাজ আদায় করে নেন, গুনাহ হবে না, বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায়। ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উযু করা যাবে কি না। যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে উযু করতে পারেন, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে উযু করেছেন। এমডি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন, নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নখপালিশ লাগিয়ে যদি আপনি উযু করেন তাহলে উযু হবে না, আর উযু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে উযু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি উযু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উযু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উযু ভাঙবে, তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপরে উযু করতে হবে। অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উযু করে নামাজ পড়তে হবে। নিশান আপনি জানতে চেয়েছেন, উযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক। নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের কিন্তু জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে উযু হয়ে যাবে। মারিয়া আপনি জানতে চেয়েছেন, অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই। কারজাই এর থেকে আপনি জানতে চেয়েছেন, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি। যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন, বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাহলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। রিমন খান জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন, যেখানে সেখানে পড়তে পারবেন, বাড়িতে পড়তে পারবেন, মসজিদে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। হাসিবুল হোসেন জানতে চেয়েছেন, গোসল করার পর পুনরায় উযু করার প্রয়োজনীয়তা আছে কিনা। না, গোসল যদি সুন্নাহ সম্মত করে থাকেন, আলাদা উযু করার কোনো প্রয়োজন নয়। 2 হাতের কবজি ধুয়ে, কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে তারপরে গোসল শেষ করে আসার পা ধুয়ে চলে আসবেন। এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই। উযুতে আপনার গোসলের শুরুতে উযুর নিয়ত হয়ে যাচ্ছে।